খা ইয়াজ হুম। খ খ ইয়াজের খি, হুম। দাল ইয়াজের দি, হুম। জাল ইয়াজের জা, হুম। জালিয়া জাল জাল জের কি পড়েছিলেন? জাল 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 জের কি পড়েছিলেন? জাল জের। জাল জের জি, হ্যাঁ, তো এখানে টান দিয়ে বলতে হবে, শুধু জাল জের যা হচ্ছে কেন? জাল জের জি, হুম। র ইয়াজের রি। আচ্ছা, বেশ। আচ্ছা, তাসিকুল ইসলাম ভাই পড়েন দেখি তারপরে। দ্বিতীয় লাইন পড়েন। আমার এটা হচ্ছে না, আমি এখন শুনছি। কারণ ওটা আমি কদিন থেকে ক্লাস করতে পারা যায়নি, আমার একটু শরীর খারাপের আচ্ছা। জন্য ওটা আমি পারিনি, কিন্তু বলেছিলাম আচ্ছা, আপনার আর শেষে একটু ফের। অন্য কাজে থেকে গেছিলাম। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আনোয়ার ইসলাম ভাই পড়েন দেখি। আনোয়ার খান। আনোয়ার খান মাইক খোলেন। জি, পড়েন দ্বিতীয় লাইন। কই আওয়াজ আসছে না আনোয়ার খান ভাই? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়েন। মা- আমি শুনিনি হুজুর। আমি একটু বাইরে গেছিলাম, পুরোটা শুনতে পারিনি। বলেন, আমি যা বলছি বলেন। ইয়া সাকিন ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিন ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে। তাসিকুল ভাইও ভালো করে শুনেন নেন, ইয়া আমার সঙ্গে সঙ্গে মুড অবস্থায় বলেন, মুড খুলতে হবে না। এমনি বলেন। ইয়া সাকিন ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মা আলিফের ইয়া ইয়া মাদ্দাকে ইয়া মাদ্দাকে একালি একালিপ টান থাকলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আপনি অন্য কোনো কাজ করছেন নাকি? না, এই বলছি হুজুর, কুলার একটু পানি দিচ্ছি। না, এখন একটু বলছি হুজুর, কাজ থেকে একটু বিরত থাকেন। জি, কি বলছি হয়েছে? হুজুর, ওকে। তাহলে সাকিন, সাকিন জি। কোনটা? জি। সাকিন কোনটা? এই সাকিন সাকিন। কোনটা আমি? হ্যাঁ। আপনি শুরু থেকে ছিলেন না ক্লাসে? না না, এই মাত্র ঢুকলাম আমি। সেই জন্য করে আপনি বুঝতে পারেননি, ওর শেষে জিজ্ঞাসা করবেন, মাঝখানে জিজ্ঞাসা করুননি। ইয়ার উপরে যে চিহ্নটা আছে ওটাকে ইয়া সাকিন বলা হয়। ইয়ার উপরে যে চিহ্নটা রয়েছে ওটাকে ইয়া সাকিন বলা হয়। সেই জন্য ক্লাসের শুরু থেকে ঢুকলে তবে কিছু বোঝা হয়, অনেক কিছু কথা হয়ে গিয়েছে। এই ইয়ার উপরে যে সাকিনটা রয়েছে, ইয়ার উপরে এই যে চিহ্নটা, একে সাকিন বলা হয়। ইয়ার উপরে এই এরকম একটা চিহ্ন রয়েছে, পেশের মতন, পুরো পেশ নয়। এই 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 ইয়ার উপরে যে চিহ্নগুলো রয়েছে এই এটাকে ইয়া সাকিন বলা হয়। প্রত্যেকে ইয়ার উপরে আছে দেখুন। এই যে প্রত্যেকে ইয়ার উপরে যে একটা চিহ্ন রয়েছে, এই ছোট করে যে চিহ্নটা, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটাকে বলা হয় হুম। সাকিন। সাকিনের কাজ হলো আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। যে অক্ষর উপর সাকিন থাকবে সেই অক্ষরটা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সে নিজে নিজে উচ্চারণ হবে না, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো এখানে দেখেন, ওই অক্ষরটার উপরে সাকিন রয়েছে, ইয়ার উপরে সাকিন রয়েছে। তো ইয়াটা হচ্ছে কি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। যেমন ইয়ার উপরে সাকিন রয়েছে, এই ইয়ার আগে আলিফ রয়েছে, আলিফের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে, আলিফ নয় হামজা। এখানে ইয়া সাকিন রয়েছে, ইয়ার আগে বা রয়েছে, বার সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। তো যার উপরে সাকিন থাকবে যে অক্ষর, সেই ইয়ার উপর থাকুক আর নুনের উপর থাকুক আর যে কোনো অক্ষরের উপর থাকুক, তো ওর আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর এখানে কায়দা হলো, ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া ইয়া মাদ্দাকে ইয়া একালি সাকিন পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, পড়েন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে।
হুম, ইয়া মাদ্দাকে একালির পরিমাণ টান দিলে টান দিয়ে পড়তে হয়। টান টান দিয়ে পড়তে হয়। হুম, কি পড়েন? হামজা ইয়া জের ই। ইয়া জের ই। হামজা বলেন, হামজা প্রথমে আছে তারপর ইয়া আছে। হ্যাঁ, ইয়া জের ই। হামজা। হামজা ইয়া জের, হামজাটা বলবেন তো প্রথমে, তারপর ইয়া বলবেন তো। হামজা। হামজা। ইয়া জের ই। হুম, হামজা। ইয়া জের ই। হুম, হামজা। তারপরে ইয়া জের ই। তার তারপরেরটা। জি তারপরেরটা বলেন। হুজুর, এই অক্ষরটা একটু বড় করলে ভালো হয়, আর একটু বড় করলে অক্ষরটা। এটা হামজা ইয়া জের ই। তারপরেরটা আছে বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি। জি, পড়েন। আনোয়ার ভাই পড়েন। আচ্ছা বিলাল ভাই পড়েন দেখি, বিলাল ভাই, বিলাল শেখ ভাই পড়েন। আনোয়ার ভাই মুট করে দেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। জি দ্বিতীয় নামের লাইনতে পড়ো হুজুর। প্রথম লাইনতে পড়েন। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, হা ইয়া জের হি, হুম, খ ইয়া জের খি, হুম, দাল ইয়া জের দি, হুম, ঠিক আছে, জাল ইয়া মাশাআল্লাহ। জের দি। হুম, আচ্ছা দুলাল উদ্দিন ভাই পড়েন দেখি, দুলাল উদ্দিন ভাই। কোথার দিকে পড়বো ওটা, নিচের লাইন? দ্বিতীয় লাইন। দাল ইয়াজের দি, র ইয়াজের র, রি, জা র ইয়াজের রি। দাল ইয়াজের রি, আরে জা ইয়াজের জি, এটা কি পড়ছেন? এটা জাল ইয়াজের জি। জাল ইয়াজের জি, হুম, র ইয়াজের জি, হ্যাঁ, জা ইয়াজের জি, হুম, ঠিক সিন আছে। ইয়াজের জি, সি, শিন সিন ইয়াজের সি। সিন শিন ইয়াজের শিন, শি, সয়েদ ইয়াজের শিন শি, বলছেন কেন? শিন বলছেন কেন? শি, তালবের শয় দীর্ঘই শি বলে টান দিতে হবে। শি, হুম, সদ শি, ইয়াজের সি। যে জের যেমন সয়েদ, পড়েছিলাম, সদ জের সি পড়েছিলাম, ওটা শুধু ইয়া থাকলে হ্যাঁ, সিটা একটু বেশি টান হবে। সি, সিটা শুধু সি হ্যাঁ, পড়েছিলাম যে হারকাতে, এখানে একটু টান বেশি হ্যাঁ, হবে। সি, জদ ইয়াজের জি, আমরা পড়েছিলাম জদ জের জি পড়েছিলাম, এখানে পড়বো জদ হ্যাঁ, ইয়াজের জি, একটু টান দিয়ে পড়বো। সয়েদ, সয়েদ ইয়াজের জি, জদ দোয়াত, ইয়াজের সি, সি। দোয়াত, দোয়াত ইয়াজের সি, আর জদ ইয়াজের দোয়াত সি ইয়া, কি করে হচ্ছে? সদ ইয়াজের কি হয়? সদ জের কি হয়? সদ জের, সয়েজের জি, সদ জের জি হয় না সদ জের সি হয়? সয়েজের সি, হ্যাঁ, তা জি বলছেন কেন? সয়েজের সি, সদ, পরিষ্কার বলেন, সদ জের সি। সয়েদ জের সি, হ্যাঁ ফের বলেন, সদ ইয়া জের সি।
صاد يا زر سي তারপরে ضاد يا زر جي دي হুম طا يا زر دي টি টি ত ইয়া জের টি طا يا زر تي তারপরে ضا يا زر جي ব্যাস। তারপরে দেখি হাসিবুল শেখ ভাই পড়েন দেখি, হাসিবুল ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। আমি প্রথম থেকে পড়ছি জি। না, দ্বিতীয় লাইনতে পড়েন। দ্বিতীয় লাইনটা দাল জাল 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 عين জাল يا ইয়াজে র ইয়াজে জ ইয়াজে সিম ইয়াজে জাল সি ইয়া জের জি। জাল ইয়াজের জি হ্যাঁ, সিন ইয়াজে সি কোথায় আছেন? সি জালের পরে শিন হচ্ছে কেন? জাল জাল র র ইয়াজের রি হুম জ তারপরে ইয়াজের জি হ্যাঁ, সিন ইয়াজের সি সিন টান দিয়ে বলেন, তিন আলিফ। সিন ইয়াজের সিন সিন ইয়াজের ইয়াজের সি। সিন ইয়াজের তি সিন ইয়াজের সদ সি। সিন ইয়াজের সি হ্যাঁ, সদ সদ ইয়াজের সদ ইয়াজের দি সদ জের কি হয়? সদ জের কি পড়েছেন? সদ ইয়াজের ইয়া দি বলতে হবে না, সদ জের কি পড়েছেন? সদ জের সি সিটাকে একটু টান দেন। সদ সদের সি সদ ইয়াজের সি সি টানটা একটু বেশি দিতে হবে, উচ্চারণ একই হবে। সদ ইয়াজের সি হ্যাঁ, আর দদ ইয়াজের দি হ্যাঁ, উচ্চারণ সব একই হবে, ত শুধু টানটা একটু বেশি ত আয়েন ইয়াজের ই গয়েন ইয়াজের গি হুম ফা ইয়াজের ফি হুম কফ ইয়াজের কি টান দেন। কাফ ইয়াজের কাপ কাপ এরকম কি পড়েছেন? এক নম্বর একদম থেকে কাপ পড়েছেন না কফ টান দিয়ে পড়েছেন? কফ ইয়াজের কি হুম কাফ ইয়াজের কাপ টান কি দেন। কাপ তিন আলিফ টান হবে না? হ্যাঁ কাপ বলার কাফ সময় তিন আলিফ টান হবে না? হ্যাঁ কাফ ইয়াজের কি হুম লাম ইয়াজের লি হুম শেষ মিম ইয়াজের মি আচ্ছা, ব্যাস। আর এটাই ইসরাফিল শেষ আর নেই ইসরাফিল তো লস্কর ভাই পড়ে, ইসরাফিল লস্কর ভাই মাইক খোলেন। ইসরাফিল লস্কর, ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন দেখি, শেষের লাইনটা পড়েন দেখি। ত ইয়াজের তি ত নয়, জ আছে। দ ইয়া দ ইয়াজের জি হামজা ইয়াজের ই হামজা ন আইন আইন। আইন আইন ইয়াজের ই হুম গাইন ইয়াজের গি হুম হা ইয়াজের ফি হুম কফ ইয়াজের কি কফ কাপ কফ বললে ভুল ইয়াজের হবে, কি কফ বললে ভুল হবে, কাপ বললে ভুল হবে। কফ তিন আলিফ টান দিতে হবে, না তো ভুল হবে। আচ্ছা ইয়াজের কফ ইয়াজের কি হুম কাপ ইয়াজের ফের কি কাপ 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 ও তাড়াতাড়ি বলছেন কেন? কাপে তিন আলিফ টান দিয়ে পড়েননি? কাপ ইয়াজের কি হুম লাম ইয়াজের ফের লি লাম তাড়াতাড়ি, প্রত্যেকটা অক্ষর বলতে হচ্ছে কেন?
লাম ওখানে তিন আলিফ টান দিয়ে পড়েননি? লাম ইয়াজের লি, হুম মিম ইয়াজের মি, হুম নিচে পড়েন নুন ইয়া জের নি। নুন ইয়াজের নি, হ্যাঁ অউ ইয়াজের ই, হুম হা ইয়াজের হি, হুম হামজা ইয়াজের ই, ইয়া আচ্ছা ইয়াজের ই। আচ্ছা ঠিক আছে। জাকির হোসেন ভাই পড়েন দেখি, জাকির হোসেন ভাই মাইক খোলেন। জি হুজুর, কোথা থেকে পড়বো? নিচে পড়েন। ইয়া মাদ্দার পড়া যে পড়েন। এই ইয়ামানটার পড়াটা, হ্যাঁ। উম, কা- কাফ 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 জের কি, কাপ কাপ আর করছেন তা কেন? কাপটা টান দিয়ে পড়তে হয় না? তা কাপটা বলার সময় টান দিয়ে বলতে হয় না? কা কাফ জের কি। কাফ জের কি, কি টান তা দিচ্ছেন কেন? জবর হারকা তা, হারকাতে টান হয়? তা জবর তা। না না, আর তা জবর তা, হারকাতে টান হয় না, হারকাতে তাড়াতাড়ি পড়তে হয়। তা কাপে টান দিচ্ছেন কেন? ভুলে যাচ্ছি হুজুর একবার। কাপ জের কি। হ্যাঁ, তায়ে টান দিতে হবে না, কাপে টান দিতে হবে। কেন তায়ে টান দিতে হবে না? আলিম মাদ্দা পড়েননি? কাবজের আলিফের ডান কি, দিকে জবর থাকলে আলিম মাদ্দা। ও আলি হো, হ্যাঁ এটা তো আলিফ আছে তার এই এ সাইডে। তো হ্যাঁ কতদিনের হুজুর, হ্যাঁ কতদিনের আলিফ সবক ছিল। মাদ্দা পড়েছি। হ্যাঁ ও আমি পরে ওটা আমি খেয়াল করতে পারিনি, ওটা আলিফ আছে। হুম কিতাবি ওটা ওটা আলিফ প্রথমে মাদ্দাতে আলিম টান মাদ্দা দেওয়া আছে। যাবে, এবং হরকত থাকলে শুধু ওটাতে টান দেওয়া যাবে না। হ্যাঁ এখানে কাবজের কি টান হবে না, তাতে টান হবে। এবং এই শেষে বা ইয়াজের বি ওখানে টান হবে কেন? ওটা হচ্ছে কি বা ইয়া ইয়া মাদ্দা প্রথমে। এটা হচ্ছে কি আলিম মাদ্দা, হ্যাঁ তারপরে এটা হচ্ছে কি এক্ষুনি যেটা পড়া হচ্ছে ওটা হচ্ছে কি ইয়া মাদ্দা। বা ইয়াজের বি ওখানে টান দিয়ে পড়লাম, এখানেও টান দিয়ে পড়তে হবে। জি পড়েন। বলেন কি হলো? জাকির হোসেন ভাই। কি বললেন হুজুর, বুঝতে পারলাম না, আমার নেট সমস্যা তো, আমার নেট সমস্যা তো, আমি বুঝতে পারলাম না, তো আমি পড়ছি পড়াটা। পড়েন। কাবজের কি, আর তা আলিফ জবর তা, তা আলিফ জবর তা হয় না, এভাবে তা পড়বো তো? আলিফ জবর তা টান দিয়ে পড়তে হয়। কি তা, বারবার বলবো হুজুর। তা আলিফ জবর তা টান দিয়ে পড়তে হয় না? হ্যালো। আচ্ছা কাবিরুল শেখ ভাই পড়েন। মাইক বন্ধ করেন না, এই যে জাকির ভাই। জি, কাবিরুল ভাই পড়েন, জাকির ভাই মাইক বন্ধ কোনটা করেন। কোনটা পড়বো হুজুর? ওই শব্দটা পড়েন যেটা এক্ষুনি বললাম। কিতাবি। এটা কাবজের কি, কাবজের কি টান তে হবে না? তে কাবজের আলিফ তা, কাপের নিচে জবর এসছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, একটু টান হবে না। কাবজের কি, তা আলিফ তা, কি তা, তা আলিফ জবর তা পড়তে হয় না, তা আলিফ জবর টান দিতে হয় না, বিনা টানে পড়তে হয়। বিনা টানে করতে হবে, যাবার না টান দিতে হবে? টানটা কে দেবে কে? জি। কাবজের কি,
তা আলিফ জবর তা, কি তা তা, আলিফ জবর তা, টান দিয়ে বলেন না ভাই। তা, জি, কাব জের কি, তা আলিফ জবর তা, হুম কি তা, হুম। বাইয়া জের বি, কিতাবি, ইয়াজের বি টান হবে না? জিনা টান হবে না তো, জের আছে হারাকাত। এটা কি এখানে এটা কি পড়েছেন? এখানে ও এটা কি পড়া জি হলো জি, কি? টান হবে, এক আলিফ পরিমাণ টান দিতে হয়। পড়েন। কাব জের কি, তা আলিফ জবর তা, কি তা, বাইয়া জের বি, কিতাবি, কিতাবি। কিতাবি, আচ্ছা, একে ইজরা করতে হবে, যেমন ওখানে আলিম মাদ্দা যেমন ইজরা করতে বলা হয়েছে, আলিফের ডান দিকে জবর এসেছে, আলিম মাদ্দা হবে, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এটা ইজরা হলো। এটা তো ইজরা আগে বলে দেওয়া হয়েছে। কাপের নিচে জের এসে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, একটু টান দেওয়া যাবে না, টান দেওয়া নিষেধ। এটা হয়েছে। আলিম জি মাদ্দারও ইজরা করিয়েছি গত দিনে। কি হয়েছে? আলিফের ডান দিকে জবর এসেছে, আলিম মাদ্দা হবে, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আজকের যে বা হয়েছে, ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এ দুটো আগে হয়েছিল, আর জি, আজকের এটা জুড়ে নিতে হবে। ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, সাকিন ডান দিকে জের এসেছে, ইয়া শাকিন ডান দিকে জের এসেছে, তাই ইয়া মাদ্দা হবে। তাই ইয়াদ মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ ইয়াদ টান দিয়ে মাদ্দাকে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি। যেমন কিতাবি, আচ্ছা, তারপরেরটা দেখি, তারপরেরটা দেখি, অন্য ভাই পড়েন দেখি, মোরসেলিম ভাই পড়েন দেখি তারপরেরটা। মোরসেলিম শেখ ভাই আছেন? কাবিরুল ভাই পড়েন দেখি, জি, পড়েন দেখি। ফা ইয়াজের ফি, হা ইয়াজের মিম ফি, জের মি, টান দিয়ে পড়েন। ফা ফা ইয়াজের ফি, মিম জের মি, ফি মিম না, মি, ওটা হা, ওটা হা। হা ও জের হি, জি, হা, ফি হি। হা জের হি, ফি হি, হুম, ইজরা করেন। ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, জেরকে হারাকাত বলে। উম, ও জেরকে ইয়া হারাকাত সাকিন, বলে। ইয়া ইয়া সাকিনের ডান সাকিন দিকে ডান জের দিকে এসছে, ইয়া মাদ্দা হবে না? জের এসছে, ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তারপরে হার নিচে জের এসেছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জি, আচ্ছা, আচ্ছা, এমডি নাজিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। কোথায় থেকে পড়বো হুজুর? তারপরেরটা পড়েন। হামজা জবর আ, রাজের রি, আরি, নু, নু, আইনি, আইন জবর ই, বা আলিফ জবর বা, ইবা, দাল ইয়া দে দি, ইবাদি। বানান ইজরা করেন। আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল ইয়া দে দি, ইবাদি। আচ্ছা, ইজরা করেন, ইজরা, ইজরা।
ইজিরা বুঝতে পারলাম না হুজুর। ওই আইনের নিচে জের এসেছে, জের হলো হারাকাত। হ্যাঁ, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি তারপরে হুজুর। বা, আলিফের ডান দিকে বাকে জবর এক এসেছে, আলিফটা আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ টান দিতে হয়। হুম। তারপরে দাল, ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এমডি শাবান ভাই, শাবান ভাই, জি বলে। শাবান ভাই মাইক খোলেন আর এখানে দেখেন, ওয়াও সাকিন ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হয়। কি বললাম? ওয়াও সাকিন ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হয়। যখন হামজা পেশ উ পড়তাম, সেটা একটু টান দিয়ে পড়বো, উ। হামজা ওয়াও পেশ উ, বা হুজুর আপনার আওয়াজটা হামজা শোনা যাচ্ছে না। বা ওয়াও পেশ উ, টান আমার আওয়াজ শোনা যাচ্ছে না আমার সাথে শাবান ভাই? খুব খুব আওয়াজ খুব আসছে, আস্তে শোনা সাউন্ডটা কম যাচ্ছে, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, খুব কম আওয়াজ আওয়াজের আসছে, সাউন্ডটা মানে মানে মনে কম হচ্ছে খুব আসছে, দূর কম থেকে। কম। হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, আওয়াজ যাচ্ছে বল তা আমার? ওয়াও তা ওয়াও পেশ টু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হুম, হা ওয়াও পেশ হু, হুম, হ ওয়াও পেশ খু, হুম, দাল ওয়াও পেশ দু, হুম, জাল ওয়াও পেশ জু, হুম। রা ওয়াও পেশ রু, আচ্ছা, জা মাশাআল্লাহ, খুব ওয়াও সুন্দর হয়েছে। পেশ জু। আচ্ছা, মেহবুব ভাই পড়বেন। মেহবুব ভাই, মুজাফফর আলী ভাই, জি আসসালামু আলাইকুম। জি পড়েন দেখি দ্বিতীয় লাইনটা। কোথা থেকে বলবো প্রথম? দ্বিতীয় লাইন, জাল ওয়াও পেশ জু। জাল ওয়াও পেশ জু, ওয়াও ওয়াও পেশ জু, ও ওয়াও পেশ জু, তারপরে জা ওয়াও হা পেশ জু। পেশ জা, ওয়াও পেশ জু, হুম। ওয়াও পেশ ওয়াও, উপর না সিন মাঝের ওয়া, লাইনটা দিতে। সিন ওয়াও পেশ সু। সিন ওয়াও পেশ উ, ওয়াও ওয়াও পেশ উ,